গুড মর্নিং বন্ধুরা। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুখে আছো, শান্তিতে আছো। তো আমি চলে এসেছি এসএমসি ব্লগ থেকে চন্দনা। তো দেখো সকাল সকালে আমি কেমন রং মেখে সেজে চলেছি কোথায়। তো চলেছি একটা ছোট্ট খাট্ট সারপ্রাইজ আছে, যেহেতু ভিডিওটা অনেক দিন আগের, পূর্ণিমার দিনের, তো তবুও একটু তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখো সারপ্রাইজটা হলো এটাই, যেটা হচ্ছে লোকনাথ বাবার মন্দিরে দোল পূর্ণিমার দিনে কি বলবো, বাবার পূজা হয় এখানে। যাদের যাদের মনোবাসনা পূর্ণ হয় তারা মানত দিতে চলে আসে। দেখো মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে, মানে গাঁদা ফুলের মালা দিয়ে রং করে খুব সুন্দর করে সাজিয়েছে। আমার তো বেশ ভালো লাগছে। যেহেতু আমি চান করিনি, ভিতরটা দেখাতে পারছি না, একটু পরে দেখিয়ে দেবো কাউকে বলে। তো এখানে ফল টল কাটাকুটি শুরু হয়ে গেছে। এই যে একটা কাকিমা, ওই যে মাসিদের মানত ছিল তাদের জন্যে তাদের মানতটা নিয়ে এসেছে, যার জন্যে সবাই মিলে ফল ফল কেটে দিচ্ছে। আর আমি তো চান করে আসিনি, রং ফং লেগে আছে মুখে চোখে, যার জন্যে আমি বলছি যে আমি আর ফলে হাত দেবো না, কারণ চান না করলে পূজার কাজে হাত দিতে নেই। তো এখানে তরি তরকারি কাটা শুরু হয়ে গেছে। আমি তো অনেকটাই লেট করে ফেলেছি, কি বলবো। তো দেখো আমাদের রান্নিও চলে এসছে, রান্নিকে তাকাতে বলছে, রান্নি হাসছে। তো কি বলবো, এখানে কাঠ টাট এনে সবাই মিলে রেডি করছে, সবাই মিলে হাতে হাতে কাজ করছে। এই যে একটা দাদা, ওটাও একটা দাদা। তো এখানে একজনকে বললাম মন্দিরের ভিতরটা দেখিয়ে দিতে, তো সে একটু দেখিয়ে দিল। তো আরে লম্বায় যেমন তেমন করে ধরছে। আমার ক্যামেরাটা ধরার লোক নেই গো, যার জন্যে আমার এইভাবে নিজে নিজে মানে ক্যামেরাটা ধরতে হয়, এডিট করতে হয়, নিজে নিজেই সব কিছুই করতে হয়। যার জন্যেই আমার হয়তো একটু সমস্যা হয়। তো সবাই একটু বন্ধুরা তোমরা মানিয়ে নিও। ভুল ত্রুটি হলে তোমরা বলে দিও কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে। তোমরা যদি না বলে দাও আমি কিছুই বুঝতে পারবো না, কারণ আমি এডিট ঠিক করে করতেও পারি না, কিছু বুঝতেও পারি না। তো দেখো আমাদের বাবা লোকনাথ কেমনভাবে বসে আছে, তাকে চান করে রেডি করানো হচ্ছে। এবার তাকে সাজানো হবে, তাকে ফুল দিয়ে সাজিয়ে তারপর পূজা আচ্ছা রেডি করা হবে। তো এখানে বাবার মন্দিরে আসলে মনটা শান্তি হয়ে যায়। আমার শ্বশুরমশাই অসুস্থ হয়ে চেন্নাই গেছিলো, আমি মানে সেখানে গিয়ে হারিয়ে গেছিলো। তো আমি সেখানে গিয়ে বাবাকে ডাকতে ডাকতে গেছিলাম যে বাবা, আমি আমার বাবাকে যদি খুঁজে পাই তো তোমার মাথায় এসে আমি জল দেবো। আমি গিয়ে জানের কাছে গিয়ে জানতে জেনে মানে 10 মিনিট হয়নি, জানতে পেরেছি বাবাকে খুঁজে পাওয়া গেছে। বাবা নিজে থেকেই ফোন করেছে, কারণ ক্যান্সার হয়েছিল তো ব্রেন শর্ট মেরেছিল, বুঝতে পারিনি, পথ ভুলে চলে গেছিলো। তো কথাই বলে না, বাবার একটা বাণী আছে, রনে বনে জলে জঙ্গলে যেখানেই থাকিবে আমাকে স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। তো সত্যিই বাবা উদ্ধার করে, বাবার বাণী মিথ্যে নয়। তো সবাই বাবার কাছে কামনা করো, বাসনা করো, সবাই সবার আশা পূর্ণ করতে পারবে। তো ফাইনালি দেখো আমার কি ভুল ত্রুটি তোমরা মানিয়ে গুছিয়ে নিও। তো যারা যারা নতুন আছো চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরানো যারা তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কেমন ব্লগ দেখতে চাও একটু কমেন্টে জানিও, যে এটা ভুল হচ্ছে, এটা এরকম হচ্ছে, বা এরকম ব্লগ দেখতে চাই, অবশ্যই দেখাবো। তো এখানে দেখো খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ হয়ে গেছে, আগের থেকে দেখাতে পারিনি, প্রচুর লোকের